একটু আগে একজন আলেম বুজুর্গ বলেছেন যে কেন ঘন ঘন ভূমিকম্প হচ্ছিল, কিন্তু আমরা সেগুলা কেউই আমাদের নিলাম না। গত 17 বছর যা হয়েছে এখনো তাই চলছে। বারবার ভূমিকম্প আমাদের অসুবিধা দিচ্ছে। একদিন দেখলাম 5 মিনিটের ব্যবধানে 2 বার হয়েছে ভোরবেলা। একটি কারণ যে আমরা নীতি নৈতিকতা আদব কায়দা যা কিছু আছে আমরা সব বিবেকী হয়ে গেলাম। লুটপাট, মানুষের বাড়িঘর দখল, লুটের রাজত্ব হচ্ছে বর্তমানে কিন্তু চলে। কিভাবে মানুষকে ঠকাবে সারাক্ষণ সেগুলোই আমরা ব্যস্ত হই। এইভাবে একটা দেশ, একটা রাষ্ট্র, একটি সমাজ, যার কারণে কিন্তু রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করতে দিচ্ছে। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি। গত 17 বছর কিভাবে জুলুম হয়েছে এই বাংলাদেশের উপর, সকল শ্রেণী পেশার মানুষ সেই জুলুমের শিকার হয়েছে। এমনকি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তাদের দলের নেতা কর্মীরা জুলুমের শিকার হয়েছে। তারপরে জুলাই আগস্টে বাবার সামনে ছেলেকে হত্যা করা হয়েছে, মার সামনে ছেলেকে হত্যা করা হয়েছে। কি বিভৎস ঘটনা বাংলাদেশের হলো। তারপরও আমরা এত বড় ডিজাস্টার হলো বাংলাদেশের উপর দিয়ে, আমরা কিন্তু সংশোধন হলাম না। আমরা এখনো চালিয়ে যাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা, কেউ কাউকে সমাজে মানছে না। যে যেভাবে পারছে যার কারণে কিন্তু এই যে মহিলাদের ভিতরে বলে দিয়েছে কিছু ঢাকায় আমরা এখন আতঙ্কিত। এইভাবে কিন্তু একটা রাষ্ট্র দেশ, এই যে ওয়াজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, এই ওয়াজগুলো চালু হতো তাও তো আমাদের ছেলেমেয়েরা ধর্মীয় কিছু শিক্ষা নিতে পারত, সেগুলো বন্ধ হয়। যার কারণে আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সকল কিছু ধ্বংস হয়েছে। আমরা আমাদের নীতি নৈতিকতা আদব কায়দা শিক্ষা দীক্ষা যা আছে আমরা সব কিছু হারিয়ে ফেলছি। আমরা কিন্তু ভালো নেই। কিছুদিন গতকালকে দেখলেন, গত পরশুদিন একটি তরুণ উদীয়মান নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশে। সৈনিক ওসমান হাদিব, তাকে গুলি করা হলো পরশুদিন সকালে। মারা যাওয়ার পর সারা রাত তাণ্ডব চালানো, সকল প্রতিষ্ঠানগুলোকে আগুন দিয়ে পোড়ানো হলো। তারপরে দেখলাম ময়মনসিংহে একজন সনাতন ধর্মীর ভাইকে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। এটা আমাদের ইসলাম বলে। ইসলাম স্পষ্ট বলা হয়েছে যে আমি যদি কোনো বিধর্মী রাষ্ট্র বসবাস করি সেই রাষ্ট্রের নিয়ম কানুন আমার মেনে চলবে। তার পূর্বে দেখলাম একজন মারা গিয়েছে, সেই লাশ কবর থেকে তুলে লাঠি পেটা করে তার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। সব বাজারগুলো, আপনি বিশ্বাস না করেন, সব বাজারগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মুসলমান হিসেবে আমরা কি বলবো বিশ্বের কাছে? সকল কিছু আমাদের ইসলাম থেকে বলে দেয়। মাজার তুলিয়ে দেওয়া, মানুষকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, কি বিভৎস!
ঘটনাগুলো আমরা দেখছি। একটি দল, একটি গোষ্ঠী, যাদেরকে ইসলামী দল বলা হয়, কিন্তু কোন সেই দলে আলেম ওলামা নেই। একজন দুজন যে প্রধান রয়েছে, একজন হল চিকিৎসক আর একজন হল শিক্ষক, প্রভাষক। অথচ তারা ইসলামী দল হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এমনকি এই 17 বছর চলে আসছি মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস, এখন নতুন করে শুনছি আমরা এই ধর্মীয় ইতিহাস, ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃতি করে, অপব্যাখ্যা দিয়ে আজকে রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রে স্পষ্ট বলা থাকছে, যারা ঠাট্টা ভাষা তৈরি করবে তাদের বিচার কিন্তু আল্লাহ কঠিনভাবে প্রয়োগ করে। তারা ইসলাম অপব্যাখ্যা দিয়ে আজকে রাষ্ট্রে এই ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, এই বাংলাদেশকে আফগানিস্তান করা। তারা বড় দেখবে, তারা নির্বাচন হতে দিবে না, তারা নির্বাচন করতে দিবে না, তারা নির্বাচন চায় না, তাদের ভোট দেয়, তারা নির্বাচন চায় না, তারা এইভাবেই ক্ষমতা থাকতে চায়। আরে ভাই, 17 বছর নির্বাচনহীনতার কারণে আজকে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। আজকে নির্বাচনহীনতার কারণে বাংলাদেশের সরকার স্তরে বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ যত কিছু রয়েছে একটা অস্থিরতা নির্বাচনহীনতার কারণে। আজকে যদি নির্বাচন থাকতো, জবাবদিহিতা থাকতো, জবাবদিহিতা থাকলে তো যাই খেলা করতে না, পিচ্ছি সেও একসাথে দিতে পারে, টাকাটা কিভাবে লুট করেছে। সুতরাং এই বাংলাদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে তারা ব্যাঘাত ঘটাতে পারে, তারা চাচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারে। কিন্তু ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ, আমরা আপনারা কোথায় যাব, কি হবে? সুতরাং আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো, তার কারণ যেখানে অস্থিরতা থাকে সেখানে যদি বিদেশিরা বিনিয়োগ করে, আজকে যদি সমাজে অস্থিরতা থাকে, আজকে কোন মানুষের বাংলাদেশের নিরাপত্তা রয়েছে? একটি মানুষও নিরাপদ অবস্থা নেই। কেউ আজকে আমরা বিপদে পড়লে এখানে কেউ আগে আসবে না। বাংলাদেশের মানুষ প্রতি আল্লাহ তাআলা অশেষ রহমত আছে বলে আমরা এখনো সঠিকভাবে রয়েছে। তার কারণ যে অবস্থা চলছে বাংলাদেশে, সুতরাং আমি যে জিনিসটি বলতে চাচ্ছি, এই ওয়াজগুলো যদি চালু থাকতো, এই মসজিদে খুতবাতে অনেক হুজুরের সাহেবরা, খতিব সাহেবরা ভালো ভালো কথা, সেখান থেকে আমাদের শিক্ষণের অনেক কিছু রয়েছে। সুতরাং আমি যদি ভালো সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র। সুতরাং আমরা একে অপরের ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, দেশের বাইরে এবং ভিতরে, ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণের যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, যে অধিকারের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, যে অধিকারের জন্য দীর্ঘ 17 বছর হক ইনসাফ হারানোর জন্য যুদ্ধ হয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের আত্মশান্তি। অন্যথায় আমাদের পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ একটা।
এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। সুতরাং আমরা সকলে মিলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন একটা কথা, যে আমরা আগামী যে নির্বাচন, আমরা অত্র এলাকায় ঢাকা ৭ আসনের বাসিন্দা, আমরা ৫জন রিজার্ভেশন চেয়েছিলাম, কিন্তু প্রাথমিক পর্যায়ে যে ঘোষিত হয়েছিল সেখানকার ভোটাররা বাসিন্দা। আপনার প্রতিবেশীদের হক রয়েছে, আমার যেমন হক রয়েছে, আপনাদের হক রয়েছে। সুতরাং এই হক ইনসাফের জন্য আমরা যুদ্ধ করেছিলাম ১৭ বছর। আমরা হক ইনসাফ বিবেচনা করে আগামী দিনে যে আপনাদের নেতৃত্ব তৈরি হবে, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে লালবাগ ঢাকা ৭ আসনের যে দেশে আমরা শান্তি চাচ্ছি। তার কারণ শহীদনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই অর্থে জায়গা আছে খুব বড় ভূমিকা রাখে। এখানে সকল অঞ্চলের লোক বসবাস করে। সুতরাং আপনারা বিবেচনা করে ভিড় বুদ্ধি দিয়ে যে হক ইনসাফ আদায়ের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে সুন্দরভাবে সম্পূর্ণভাবে যদি আমরা করতে পারি, তাহলে জনগণের ভোটের অধিকার সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।